কলমে কি নাই কালি আরে কবির। ঠিকই বলেছ, আমি যখন জন্ম নিয়েছি সত্যি বুঝি বিধির কলমে কালি ছিল না। আরে মা যদি এতটুকু কালি থাকতো গো পিতা, আজ কেন আমার কপালে এত দুঃখ লিখেছে? আরে মা না তোর কপালে দুঃখ কেন নেই। আমাকে এত দুঃখ দিচ্ছে? খোদা আমি কি অন্যায় করেছিলাম যার জন্য তুমি আমাকে এত বড় একটি আরে মা শাস্তি তুই দিলে? অন্যায় করিসনি। মেহেরবান খোদা তার কাছে আমি যে অন্যায় করেছি তা না হলে তুই তলোয়ার নেওয়ার সাথে সাথে তোর মাকে পৃথিবীর থেকে চলে যাবে। এ কি বললে পিতা? ওরে মা পিতা জানো, ওরে মা তুমি জানো তার এই পুরো কপাল হাজার কষ্ট করলেও সে কপালে যে আর ঠিক হবার নয়। আরে মা তাই তো তোর কপালে বিধি লেগেছে বাবার সে দুঃখ। ও বিধি কলমে নাই কালি আরে আমার এ পুরা কপালে এতই জ্বালা দিলি রে কলমে কি নাই কালি আরে কলমে নাই কালি আমারে পোড়া কপালে এতই জ্বালা দিলি রে কলমে কি নাই কালি রে। ভক্তের রোধি আসরে মৌলা সর্বসদাই জানি ভক্তের রোধি আসরে দয়া সর্বসদাই জানি তবে কেন আমাকে এতই জ্বালা দিলি রে আরে কলমে কি না কালি রে। আরে মা আমি তো আর চোখের পানি যে আর সহ্য করতে পারছি না রে মা।
যেদিকেতে যাব রে আমি, কেউ নাই আমায় চিনে। যেদিকেতে যাব গো আমি, কেউ নাই আমায় চিনে। সর্বসদাই বারবো আমি আমার চোখে জলে রে, কলমে কি নাই কালি রে অবিধি, কলমে নাই কালি। আমার ভাগ্যে কেন বিধি এত জ্বালা দিলি রে, কলমে কি না কালি রে অবিধি, কলমে কি না তুই যদি এমনি ভাবে তোর চোখের জল ফেলি, তাহলে আমি কেমন করে বেঁচে থাকবো রে মা? চলুন পিতা, আপনি আজ আমাকে আপনার নিজ হাতে বধূ সাজিয়ে দেবে। মারি, সত্যি কি তুই আমাকে ছেড়ে চলে যাবি? বিধি যদি তাই লিখে থাকে তাই হোক, চলুন পিতা। মা, দেরি করবেন না পিতা। তাই চল রে মা।